আপনারা এই যে যারা বিদেশে যাওয়া আসা করেন, মানে বিশেষ করে প্রবাসীরা, এরা কিছু টাকা বাঁচানোর জন্য নর্মাল এয়ারলাইন্সে টিকিট কাটেন, যেমন শ্রীলঙ্কা এয়ারলাইন্স, বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, এগুলো আর কি। এতে দেখা যায় কি যে এই এয়ারলাইন্সের লাগেজগুলোই কিন্তু কাটা পড়ে, চুরি হয়। যারা এয়ারপোর্টে থাকে এরা কখনো যেসব দামি এয়ারলাইন্স এবং পাওয়ারফুল এয়ারলাইন্স, এদের এয়ারলাইন্সের যাত্রীদের কিন্তু এই লাগেজগুলো কাটে না। যেমন সৌদি এয়ারলাইন্স, দুবাই এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স বা আমেরিকা এয়ারলাইন্স, এইগুলো এই এয়ারলাইন্সের যাত্রীদের যদি কোনো মাল হারানো যায় বা চুরি হয়, তখন কিন্তু এই এয়ারলাইন্স কর্তৃপক্ষ এদের যাত্রীদের ক্ষতিপূরণ দিয়ে থাকে। আর এই মাল যে গেল কোথায়, এরা কিন্তু তদন্ত করে দেখে যে কোথা থেকে এই মালটা খোয়া গেল। এই কারণে এরা এইসব বড় এয়ারলাইন্সের মালামাল, মানে যাত্রীদের মালামাল এরা চুরি করে না। আর বাংলাদেশ এয়ারলাইন্স, শ্রীলঙ্কা এয়ারলাইন্স, ইউএস বাংলা আর কি, এরা জানে যে এরা ওই এয়ারপোর্ট থেকে ওই অভিযোগই নিয়ে সাইডে দেবে, এর পরবর্তীতে আর কোনো খোঁজ খবর নেবে না। আর এই কারণেই এইসব এয়ারলাইন্সের মালামালি বিশেষ করে চুরি হয়। তাই আমি মনে করি যারা সৌদি আরব আছেন, টাকা একটু বেশি লাগলেও সৌদি এয়ারলাইন্সে টিকিট কাটবেন। ইনশাল্লাহ এখানের মালামাল চুরি হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। তারপরেও চোরে মানে না ধর্মের কাহিনী, তারাও চুরি চুট্টামি কিছু করবে। তারপরেও সৌদি এয়ারলাইন্সের অফিসে, যে এয়ারপোর্টের মধ্যে যে অফিস আছে দোতলায়, ওখানে গেলে পারা, ওখানে যে যদি কমপ্লেন জানানো যায়, এর ক্ষতিপূরণ পাওয়া সম্ভব। কোনো সাধারণ লোক যদি তার উপরে ক্ষমতা থাকে, মানে প্রশাসনে কোনো ভাই ব্রাদার, আত্মীয় স্বজন বা এমপি মন্ত্রী যদি তার হাতে থাকে, সে সাধারণ লোক কিন্তু তার পাওয়ার থাকে অন্যরকম। একটা ঘটনার কথা বলি, সিলেট শ্রীমঙ্গল হোটেল গ্র্যান্ড সুলতান 5 স্টার হোটেল আর কি, ওই হোটেলের সামনে একটা রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টের নাম হচ্ছে 7 রং রেস্টুরেন্ট। ওই রেস্টুরেন্টে আমি দীর্ঘদিন ম্যানেজার ছিলাম, ওই চাকরি করছি প্রায় 3.5 বছর 4 বছরের মতো। তা ওই হোটেলের জায়গাটা হচ্ছে একজন এসপি, বাংলাদেশের প্রথম মহিলা এসপি, উনার হলো জায়গা, ওনার স্বামী হচ্ছে জজ। আর ওই হোটেলের পরিচালনার দায়িত্বে ছিল হলো কামাল হোসেন। উনি অত্র এলাকার খুব পাওয়ারফুল এবং ক্ষমতাশীল লোক। আমি যদিও ফরিদপুর থেকে গেছি, কিন্তু ওই 3-4 বছরের মধ্যে আমার সাথে একটা লোকও বেয়াদবি করে নাই। বাংলাদেশে আমার মনে হয় না যে এমন কোনো প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠান থেকে চাঁদা টাদা আদায় না হয়। ওই ঈদ, পূজা টুজায়, বিভিন্ন অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানেও কিন্তু টুকটাক টাকাটুকু দাবি করে। কিন্তু ওইখানে কোনো একটা টাকা আমি এই পর্যন্ত 3-4 বছরের মধ্যে একটা টাকাও আমি কাউরে দেইনি। 4 বছরের মধ্যে একটাবার শুধু একটা ঝামেলায় পড়ছিলাম। সেটা হচ্ছে একটা সাংবাদিক আসছিল। তা আমাদের রেস্টুরেন্টে যে 7 কালারের চা বানায়, তো ওই সাংবাদিক বলে কি যে এই 7 কালারের চা কীভাবে বানায়, আমার সামনে বানাইতে হবে। তা আমি বললাম যে ভাই, এটা তো আসলে সিক্রেট ব্যাপার, এখানে তো কারোর সামনে বানানো যাবে না। আর আপনার যদি প্রয়োজন মনে করেন, আপনি চাটা নিয়ে যেয়ে ল্যাবে টেস্ট করে দেখতে পারেন এর মধ্যে কোনো ক্ষতিকারক কোনো জিনিস আছে নাকি, কিন্তু আপনার সামনে তো আসলে আমরা বানায় দেবো না। তখন বলে যে আমার সামনে দিতে হবে। জানো আমি কে, আমি কি করতে পারি, আমি এই রেস্টুরেন্ট বন্ধ করে দিতে পারি, এটা সেটা উল্টোপাল্টা কথাবার্তা। তখন মানে আমিও একটু উত্তেজিত হয়েছিলাম, কারণ আমার তো পাওয়ার আছে, ফোন দেওয়ার সাথেই তো লোকজন চলে আসবে না। আর আমার সে কামাল মামা, তাকে মামা ডাকতাম আর কি, ওনার 200-300 লোক হলো তার এক ফোনে একসাথে হাজির হয়ে যায়। আমি কামাল সাহেবকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে এই ব্যাপার, একটা আমার সাংবাদিক এসে এরকম ঝামেলা করতেছে, সে খুব বার্গেনিং করতেছে, এরকম উল্টোপাল্টা কথাবার্তা বলতেছে। তা উনি বললো যে দরজার মেন গেট লাগাই দিয়ে একটু দেরি করো, আমি আসতেছি, মানে ও জন্য যাইতে না পারে। তা পরিস্থিতি বেগতিক দেখে উনি তাড়াতাড়ি কেটে পড়ছে। তা এই হলো ক্ষমতার পাওয়ার। ঠিক তেমনই এই এয়ারলাইন্সগুলোও কিন্তু এরকমের। যেসব এয়ারলাইন্সের ক্ষমতা আছে, তাদের সাথে কিন্তু এই সবাই তাদেরকে স্যালুট দিয়ে চলে। কারণ সৌদি এয়ারলাইন্স, সৌদি সরকার এটাকে নিয়ন্ত্রণ করে। আর সৌদি এয়ারলাইন্সের সাথে যদি কোনো বার্গেনিং করা যায়, বাংলাদেশে প্রায় 30-40 লক্ষ প্রবাসী আছে সৌদি, এখানে কিন্তু তাদের একটু ঝামেলা হয়ে পড়বে এবং বাংলাদেশের সরকারের সাথে ঝামেলা হয়ে যাবে। এই কারণে এইসব এয়ারলাইন্সের কোনো যাত্রীর সাথে এই এয়ারপোর্টে যে চোরটা আছে, এরা ফাজলিমি করার সুযোগ পায় না। তাই এটাই ছিল আমার পরামর্শ। কেউ যদি আসলে বাংলাদেশে যাইতে হয়, আসলে 2 পয়সা বাঁচানোর জন্য না, নিজের নিরাপত্তার ক্ষেত্রে এবং মাল সাবানার নিরাপত্তার ক্ষেত্রে একটু ভালো এয়ারলাইন্সে যাওয়া উচিত মনে করি। ধন্যবাদ সবাইকে।